ব্যারিস্টার সুমন যখন ইন্টারভিউ দিচ্ছিলেন এবং মজার ছলে একটি কথা বললেন, তখন তার পাশে থাকা মেয়েটির দাঁত বের করে একটি হাসি দিলেন। মুহূর্তের মাঝেই মেয়েটির লাস্যময়ী হাসি কোটি কোটি বাঙালির হৃদয় কেড়ে নিয়েছে। সবাই বলছেন ব্যারিস্টার সুমনের জন্যই মেয়েটি ভাইরাল। তবে ট্রেন্ডে আসলেও এই মেয়েটির জনপ্রিয়তা কিন্তু আগে থেকেই ছিল। চলুন আজ বরঞ্চ জেনে আসি কে এই মেয়েটি। হ্যাঁ, মেয়েটির নাম জান্নাতুল পিয়া। ওনার পুরো নাম জান্নাতুল ফেরদৌস পিয়া। তিনি একাধারে বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তবে তার প্রফেশনাল দিকটা ব্যারিস্টার সুমনের মতোই উকিল। টানা টানা হরিণের চোখ আর মুক্ত ঝরানো হাসিতে মেয়েটা এক লহমায় জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন। মেয়েটার জন্ম 14ই অক্টোবর 1991 সালের, বর্তমান বাংলাদেশের খুলনায়। তিনি একজন অভিনেত্রীর পূর্বে বলা চলে 2007 সালে মিস বাংলাদেশ খ্যাত মডেল। অভিনয় জীবনের পূর্বে মডেল হিসেবেই তার পরিচিতি বেশি। তবে উনি ওনার পেশাগত চরিত্রে জীবনের উত্থান পতনের বহুবার সমালোচিত হলেও আলোচনায় আসেননি। 2012 সালে চোরাবালি সিনেমা দিয়েই সিনেমায় অভিষেক ঘটান তিনি। পাশাপাশি দেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে মডেলিংয়ে প্রতিনিধিত্ব করেছেন, পেয়েছেন বিভিন্ন খ্যাতি। শুধুই যে অভিনয় এবং মডেলিংয়ে চর্চিত তেমনটাও কিন্তু নয়। উচ্চশিক্ষিত এই মেয়েটা লন্ডন অফ লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিভাগ নিয়ে স্নাতক ডিগ্রি শেষ করেন। তবে জাতীয় ক্রাশ হঠাৎ করে হলেও জান্নাতুল ফেরদৌস প্রিয়া মূলত বিবাহিত একটি মেয়ে। 2021 সালে প্রথমবার মা হতে গিয়ে বাংলাদেশের প্রথম কোনো মহিলা অভিনেত্রী বেবি পাম্প ফটোশ্যুট করেও তিনি সমালোচনায় আসেন। তবে সমস্ত প্রতিকূলতা ও তিরস্কারের জবাব সপাটে দিয়েছেন তিনি। জান্নাতুল পিয়া বলেন, প্রেগন্যান্সি কোনো অসুস্থতা নয় এবং একজন মেয়ে কতখানি পাওয়ারফুল তার প্রমাণ। তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না রেখে কে কি বলল না ভেবে আরও সামনে এগিয়ে আসা উচিত। নিজের শক্তি নিয়ে আমার কাছে গর্ভাবস্থা মানেই গর্ভ, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি। তাই এই সুন্দরতা তিনি সবার সাথে শেয়ার করেছেন। বর্তমানে স্বামী পুত্র সন্তান নিয়ে তিনি বেশ ভালোই আছেন। ব্যারিস্টার সুমনের সাথে কাজ করতে দেখা যায় জান্নাতুল ফেরদৌস পিয়াকে। এখনও নিয়মিত তিনি কোর্টে যান, নিজের কাজের প্রতি আনুগত্য রেখেই। হ্যাঁ, ট্রেন্ডে আসা নিয়ে তিনি বলেন, জীবনে প্রচারের আলোতে আসা যাওয়া এটা কোনো ব্যাপারই না, কতদিন টিকে থাকা যায় সেটাই মূল কথা। ব্যারিস্টার সুমনকে পেছনে ফেলে তিনি প্রচারের আলোতে আসতেও চান না, যা তিনি নস্যাৎ করে বলেন। ব্যারিস্টার সুমন ব্র্যান্ড, প্রচারের আলো ওনাকে ছাড়াতেই পারেন না, কারণ মানুষটা যা করেন তাই তো প্রচার, আমি তো সামান্য মাত্র।